আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। গ্রামের মেঠো পথ আজ পিচঢালা পথ হয়ে গেছে। আজকে যাচ্ছি বাগমারা উপজেলায় বীরকুৎসা গ্রামে হাজারদুয়ারি রাজবাড়িতে। বাংলাদেশের আনাচে কানাচে বহু রাজবাড়ি রয়েছে। সাধারণত আমরা রাজবাড়ি বলি, কিন্তু এই বাংলাদেশে রাজার সংখ্যা ছিল খুব কম। অধিকাংশ ছিল জমিদার, কিন্তু আমরা সেই জমিদারকেই রাজবাড়ি বলে থাকি। আসলে এগুলো জমিদার বাড়ি ছিল এবং অল্প কিছু সংখ্যক রাজা ছিল। সেই ধারাবাহিকতায় আজকে এসেছি বীরকুৎসা জমিদার বাড়িতে, যা হাজারদুয়ারি নামে পরিচিত। অর্থাৎ যে রাজবাড়ি বা জমিদার বাড়ির 1000টি দরজা ছিল। কালের বিবর্তনে ভাঙতে ভাঙতে আজ সে অবস্থা নেই, কিন্তু একটা সময় এখানে ছিল 1000টি দরজা বিশিষ্ট একটি প্রাসাদ। প্রাসাদটি ছিল অভিজাত্যের জৌলুসে ভরা। বোধহয় হয়তো এতক্ষণ রাজবাড়ির ইতিহাস জানার মনের বাসনা হয়েছে বা ইচ্ছা হয়েছে। চলুন রাজবাড়িটি দেখতে দেখতে জেনে সে রাজবাড়ির ইতিহাস। নওগাঁ জেলার আমরুল ডিহির রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতী বালাকে ভারতের কাছে থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগনাটি মেয়ে প্রভাতীবালা ও জামাই বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায় নামে লিখে দেন। আর এ থেকেই এই জমিদারির সূচনা হয়। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় পরিবার ভারতের হুগলি চন্দননগরে চলে গেলে পরবর্তীকালে এই বাড়িটি সরকারের দখলে আসে। তার 5 পুত্র ছিলেন। তারা হলেন পরিমল, নির্মল, সুনীল, শ্যামল ও অমল। জমিদারের একটি হাতি ও 4টি লাল বর্ণের ঘোড়া ছিল। হাতিটি চড়ে তিনি জমিদার হাসান করতেন। জমিদারের 17টি নায়েব খাজনা আদায় ও হিসাব রাখতেন। হাজারদুয়ারি জমিদার বাড়ির দরজাগুলো সেগুন কাঠের তৈরি এবং সুন্দর কারুকার্য করা ছিল। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় 2 ভাই দুর্গাবাবু ও রমাবাবু এই প্রাসাদে থাকতেন। প্রাসাদের সামনে বাহারি ফুলের বাগান ছিল। প্রাসাদের পশ্চিম দিকে খিড়কি দরজা পার হয়ে সান বাঁধানো একটি বিরাট পুকুর রয়েছে। এই পুকুরে শুধু জমিদার পরিবারই গোসল করত। প্রাসাদের ভেতর এক পাশে ছিল জলসাঘর। কলকাতা থেকে ভোলানাথ অপেরায় এসে গান বাজনা করত। পূর্ব দিকে দেউড়ির 2 পাশে 6 জন করে 12 জন বরকদাঞ্জ থাকত। দেউড়ির পাশে ছিল মালখানা। এর কিছু দূরে ছিল মহাফেজখানা। দেউলির পাশে ছিল মালখানা। এর কিছু প্রাসাদের পূর্বে দেউড়ি পার হয়ে সামনে আরেকটি বড় পুকুর আছে, যেখানে গোসল করত আমলা, পেয়াদা ও বরদগঞ্জরা। এই পুকুরটি এখন বেদখল হয়ে গেছে। বকুলতলার পাশে খাজনাদের ঘর ছিল, যা এখন বীরকুৎসা তহবিল অফিস নামে পরিচিত। এর পাশের পূজা মণ্ডপটিতে বসানো হয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিস বসানোর পরেও এখন আর সে কার্যক্রম চলমান নয়। এখন এই জমিদার বাড়িটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। দেশের অন্যান্য
রাজবাড়ি বা জমিদার বাড়ির মতোই এই জমিদার বাড়িও মাদক সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ রাজবাড়িটি এত জলুস এবং এতটা সুন্দর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটিকে সংরক্ষণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জলুসে ভরা রাজবাড়ি, দেখার মতো রাজবাড়ি সংরক্ষিত হয়ে থাকবে। জানি না কতটুক থাকবে বা কতটুকু হবে। দেখেন, এটা রাজবাড়ির যে আগে দরজা ছিল, তাদের একটা যে যখন আমি বাতাসের প্রয়োজন হলো তখন এভাবে এরকম করে দিত যাতে বাতাস আসা যাওয়া করতে পারতো, এবং যখন বাতাস প্রয়োজন নাই তখন এটা বন্ধ করে রাখতে হতো। এবং এখানে কিছু লোহার শিক দিয়ে আটকানো ছিল এবং 3টে স্তরে, প্রথম স্তরে এটা, দ্বিতীয় স্তরে এইটা লোহার একটা শিক দেওয়া ছিল যেখানে মানুষ যাওয়া আসা করতে পারবে না, এরকম লোহার শিকটা সিকিউরিটি বা প্রতিরক্ষা মূলকভাবে এটা রাখা হয়েছিল। এবং এইটা পরবর্তীতে কাচের ছিল, কাচের হয়েছিল, কাচের ফ্রেম হয়েছিল। এখন আসলে দুর্বৃত্তরা এগুলো নিয়ে গেছে, যারা কিছু অংশ রয়েছে, বাকি সবগুলো অংশতেই যেমন নাই, কোনো কিছু নাই, কাজ বা কোনো কিছু নাই, সবগুলোই ভেঙে নিয়ে গেছে বা কোনো দরজা নিয়ে চলে গেছে, অনেক দরজাই নাই হয়ে গেছে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন যে এইখানে দেখা যায়, এখানে দেখানো যাচ্ছে এখানে একটা অবশিষ্ট রয়েছে যে এরকম লোহার শিক প্রত্যেকটা দরজায় এবং প্রত্যেকটাতে দরজাতে আছে। এবং এই রাজবাড়িতে কোনো ধরনের নেই, জানালা নেই, সবগুলো দরজা। এই জন্যই হয়তো এই জন্যই 1000 দরজা বলে। এখন অনেক অবশিষ্ট, অনেক যে রাজবাড়ির যে 1000 দরজা ছিল সেগুলো অনেক ভেঙে হয়ে গেছে। আসলে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মধ্যে অধীনে আছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর শুধুমাত্র একটা সাইনবোর্ড লাগিয়ে এবং তার দায়িত্ব শেষ হয়ে গেছে। ওই জমিদার ছিল, জমিদারের আমলে এই রাজবাড়ি করা। এই হাজার দড়ি নাম কেন? হাজারদুয়ারি এর ওই জমিদার ছিল, তাই এই হাজারদুয়ারি নাম। হাজারদুয়ার ছিল, হাজারদুয়ারের তলে হাজারদুয়ারি। আচ্ছা, এখন হাজারদুয়ারি নাই, মানে হাজারদুয়ার নেই, এখন ওই সাইডে ভেঙে গেছে, পিছনে ভেঙে গেছে, যা এখন খালি এই সাবেক এই বড় বিল্ডিংটাই আছে। তখনকার যুগে যে এরকম একটা অত্যাধুনিক পদ্ধতি বা অত্যাধুনিক পদ্ধতি মাথায় ছিল বা আসলেই সে সময় দুষ্কর, এখানে একটা বাথটব ছিল। রাজা বা জমিদারের যে যারা ছিল তারা এখানে গোসল করতো, এবং এই গোসল বাথরুম বা ইসের পরেই এখন এটা আরেকটা, যেখানে একটা বাথরুম ছিল। বাথরুমে এই যে বাথরুমের এখানে একটা বাথরুম করার জন্য একটা প্যান ছিল, এবং এটা কত অত্যাধুনিকভাবে এখনকার যুগে যেটা সে সময় ছিল। আর দেখেন এদিকে একটা বড় দরজা এবং এদিকে একটা দরজা। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আকুল আবেদন থাকবে যাতে অতি সত্বর রাজবাড়িটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পদ্মা দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটি, এটি ছিল জলসাঘর। নিচতলায় এই যে জায়গাতে জলসাঘর হিসেবে বসত। এটি রাজবাড়ির দোতলার সামনের বারান্দা, অর্থাৎ যে বিল্ডিংটা রয়েছে তার সামনে এরকম ফাঁকা বারান্দা রয়েছে। যদিও এখানে বারান্দার সামনে রড দিয়ে এক ঘেরা ছিল, কিন্তু বর্তমানে তা নেই। বহু আগেই লুটেরারা নিয়ে গেছে, যেটি সমস্ত দেশের অধিকাংশ রাজবাড়িতেই হয়ে আসছে। তবে এই রাজবাড়ির অনেক দরজা জানালাই এখনো অক্ষত অবস্থা রয়েছে। ভাবা যায় কি কারুকার্যপূর্ণ, কি জলুস এবং কি আভিজাত্যের ছিল রাজবাড়ি, অথচ এখন সেই আভিজাত্য এবং জলুসে ভরা রাজবাড়ি সঙ্গী হয়েছে লতাপাতা ও গুল্ম। জরাজীর্ণ অবস্থায় যেন শুধুমাত্র কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে, দেহটি বহু আগেই গত হয়েছে। এক সময় নাকি এই রাজবাড়ির সামনে দিয়ে জুতা পরে বা ছাতা মাথায় দিয়ে যাওয়া নিষেধ ছিল। যদি কেউ সে ভুল
করে ফেলত, তার কপালে জুটত নিদারুণ দুঃখ, কষ্ট এবং যন্ত্রণাদায়ক এবং নিপীড়ন। এই জায়গাটিতে পোস্ট অফিস বা একটি টাইলস লাগাইছিল, যেটা এখনকার যুগের টাইলস, কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গেছে। জানি না সেটার আসল কারণ। চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাই। রাজা যে বা জমিদার যে আভিজাত্য মনা ছিল বা তার জলুস কতটুক ছিল, তা তার এই জমিদারের দালান কোঠা এবং ছাদ বা অন্যান্য জায়গা দেখলে অনুমান করা যায়। ভবনটির ছাদটিও বেশ অসাধারণ, চারিদিকে এরকম সিলিং করা। সিঁড়িঘরটিও দালান কোঠা দিয়ে পরিপূর্ণ এবং চুন সুরকি ও ইটের পোড়ামাটি দেখলে বোঝা যায় কত আমলের বা কত দিনের। 200 বছর আগের হলেও দণ্ডায়মান এখন। যা রাজার বিভিন্ন অপকর্ম বা অত্যাচারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পীরকুৎসা হাজারদুয়ারি রাজবাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। জমিদার বাড়িটি কেমন লাগলো এবং ভবিষ্যতে কোন জমিদার বাড়ি বা কোথায় গেলে ভালো হয় তা কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।